আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। এখানে ছবিটা গ্রীষ্মকালের বোঝানো হয়েছে আর কি। একটা মেয়ে আইসক্রিম খাচ্ছে, তার ভালোবাসার কুকুরটাকেও আইসক্রিম খাওয়াচ্ছে। সাবজেক্টটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। প্রথমে মানুষের মুখটা আঁকলাম, তারপরে মুখে আইসক্রিমটা দিয়ে, তারপর আমি হাতটাকে এঁকে দিচ্ছি। বডির পেছনের দাগটা দিয়ে নিয়েছি, আগে গলার দাগটাও দিয়ে নিয়েছি। এখানে হাঁটু গেড়ে বসে আছে, তাই হাঁটুটা এখানে এঁকে, এখানে পায়ে পাতা এঁকে দেবো, পাটাকে এঁকে দেবো। পেছনে পাটাও দেখা যাচ্ছে, ওপাশে পাটাও দেখা যাচ্ছে। এখানে আরেক হাতে আইসক্রিম রয়েছে, এই আইসক্রিমটা আগে আঁকবো, কুকুরটাকে পরে আঁকবো। এই আইসক্রিমের এখান থেকে এই জিভ এঁকে এবার আমি কুকুরের মুখটাকে আঁকছি। কুকুরের মুখটা এঁকে চোখ এঁকে দিলাম, কান এঁকে দিলাম। এবার বডিটা আঁকছি। গলায় একটা বেল্ট বাঁধা রয়েছে, যেহেতু পোষা কুকুর। এখানে পাটা এঁকে দিলাম, কুকুরের ব্যাক সাইডটা এঁকে পেছনের পাটা এঁকে দিলাম। লেজটা করে দিয়ে এপাশে পেছনের দিকে আরেকটা পা, দুটো পা পরপর এঁকে দিলাম। এ হয়ে গেল আমাদের কুকুরের ড্রয়িং। এবার এটা দিয়ে আমি একটা কম্পোজিশন করব। কি করা যায়, এখানে ভাবলাম যে কি করা যায়। তারপরে যাই হোক, এখানে একটা পাঁচিল এঁকে, পাঁচিলের সামনে দিয়ে একটা সরু রাস্তার মতো গেছে, সেটা এঁকে ওপরের পাঁচিলটা ডবল লাইন করে দিলাম। আর মাঠের মধ্যে বসে আছে ওরা দুজন, সেরকমই সিনারিটা। এখানে গাছ আঁকলাম, গাছের তলায় বসে আছে, যেহেতু এটা গরমকালের ছবি, রোদের ব্যাপার আছে, সেজন্য গাছের তলায় বসে ওরা আইসক্রিম খাচ্ছে। এখানে দূরে দুটো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এটা তোমরা শহরের দৃশ্য করতে পারো, মানে বলতে পারো তোমাদের কোনো সাবজেক্টে লাগলে। তারপরে গ্রীষ্মকালের ছবিও করতে পারো। এখানে একটা ইউজ মি রয়েছে, সেই জারটাকে এঁকে দিলাম, লিখে দিলাম। আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা কালার করব, ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে আকাশটা ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু, যার কাছে যেই ব্লু আছে, দিয়ে উপরে আর নিচে কালারটা দেবো। মাঝখানটা ফাঁকা থাকবে, তুলিটা ধুয়ে নিয়ে একটু একটু করে মিলিয়ে দিলাম। হয়ে গেল আকাশ করা। জলটা ইউজ করবে, জল রঙের 60% জল আর 40% রং, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে পার্পেল কালারটা কারমাইনের সঙ্গে ব্লু মিশিয়ে বানিয়ে নিলাম, নিয়ে এখানে পাঁচিলে কালারটা করে দিলাম। সামনের দিকে ডিপ যত দূরে যাবে তত হালকা হয়ে যাবে। জল দিয়ে মিলিয়ে দিলাম। 50%-এর মতো রং দেবে, তারপর বাকিটা জল দিয়ে মিলিয়ে দেবে। এখানে ফুটপাতের কালারটা ইয়েলো কালারের সঙ্গে একটু ব্রাউন দিয়েছি আর একটু ব্লু দিয়েছি, এই কালারটা এসছে। দিয়ে আমি এই কালারটাকে চাপিয়ে দিলাম। এখানে পাঁচিলের সাথে একটা সরু রাস্তার মতো গেছে, সেটা চাপিয়ে দিলাম। এখানে মাঠের কালার ইয়েলো দিলাম, তারপরে একটু স্যাপ গ্রিন দিলাম, লেমন ইয়েলো দিয়েছি, স্যাপ গ্রিন দিয়েছি। দিয়ে আস্তে আস্তে যত কাছাকাছি আসবে, তত নিচের দিকে আসবে, তত ডিপ হবে। এখানে আমি ওই রাস্তায় যে কালারটা দিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম, ইয়েলো কালারের সাথে একটু ব্রাউন আর একটু ব্লু মিশিয়ে। সামনের দিকে একটু বানসায়না, এদিকে একটু পার্পেল, এরকম দিয়ে সামনের দিকটা ঘাস টাস উঠে গেছে, ঘাস দেখা যাচ্ছে না, সেই মাটির একটা কালার আমি দিয়ে দিলাম। এখানে দূরে জঙ্গলটা যে রয়েছে, দিগন্ত রেখা যেটাকে বলে, সেখানে স্যাপ গ্রিন দিয়ে ভরে দিলাম। আর গাছের বড় গাছটার মধ্যে প্রথমে লেমন, তারপরে একটু লাইট গ্রিন, তারপরে একটু ডিপ গ্রিন দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি। দুটো গাছেরই একই রকম কালার হবে। এবার বানসাইনা দিয়ে গাছের ডালটা করে দিলাম। আর দূরের যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কালার করব একটু ইয়েলো, একটু অরেঞ্জ দিয়ে। আমি এই পাঁচিল একটা দেয়ালের পোর্শন করে দিয়েছি। যার ইউজ মির মধ্যে আমি একটু কালচে ব্রাউন দিয়ে তার সাথে পার্পেল মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে মিলিয়ে দিলাম। মানুষের গায়ে প্রথমে ইয়েলো আঁকা দিয়ে ভট করে দিচ্ছি, প্লেন ইয়েলো আঁকা দিয়ে প্রথমে ভট করে দেবে। ফার্স্ট টোন, পুরো ছবিটা ফার্স্ট টোন চাপাচ্ছি। এখানে
কালচে ব্রাউন দিয়ে, যেটা ক্যাডবেরি কালার, সেই ব্রাউনটা দিয়ে আমি এখানে কুকুরের গায়ে শেড দিয়ে দিলাম। একটু সাদা রেখে রেখে ভট করেছি, সেই জায়গাগুলো, বাকি জায়গাগুলো আমি পরে জল দিয়ে মিলিয়ে দিলাম। মানুষের গায়ে যে জামাটা মেয়েটার, সেটা লাল দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। আর পরনে রয়েছে মিডি বা প্লাজো, যাই হোক, সেটাকে আমি প্রথমে নীল দিয়ে ভরাট করে দিলাম। টুপিটাকে দুদিকে সবুজ, মাঝখানে লাল দিয়ে, মাথার গোল অংশটা লাল দিয়ে, আর সামনের দিকে পাতলা করে একটু লালটা দিয়ে তারপরে ভরাট করে দিলাম। চুলটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করলাম, জুতোটা তাই। আইসক্রিমগুলো লাল করে দিলাম, দুজনে আইসক্রিম একই কালার দিয়ে দিয়েছি। এখানে ওই লালটাই হালকা করে আমি এখানে বাড়িটার মধ্যে চাপিয়ে দিলাম। কুকুরের গলার বেলটা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। জামার মধ্যে কারমাইন যে রেডটা বা ক্রিমসন, ওই লালটা দিয়ে আমি চেক করে দিচ্ছি। তারপরে জামায় যে ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলো একটু ব্রাউন মিশিয়ে করে দিলাম ওই তুলিতেই। এবার বানসানার সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে সেকেন্ড টোনটা দিয়ে দিলাম, মানুষের গায়ের সেকেন্ড টোন। কুকুরের গায়ে সেকেন্ড টোন আমি কালচে ব্রাউন দিয়ে, ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে নেবে বানসানার সাথে, সেটা দিয়ে আমি সেটি সেকেন্ড টোনটা চাপিয়ে দিলাম। চুলের মধ্যে কালো দিয়ে আস্তে আস্তে সরু সরু করে, সুন্দর করে সরু তুলি দিয়ে একটা একটা করে চুলগুলো দাগ দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। নীল দিয়ে এই পরনের যে মিডিটা বা প্লাজোটা, সেটা আমি ভরাট করে দিয়েছিলাম প্রথমে, এখন নীল দিয়ে শেড দিয়ে দিলাম, ডিপ লাইট করে দিলাম। আইসক্রিমের একটা পোর্শন একটু লাল দিয়ে ডিপ করে ভরাট করে দিয়েছি। হাতে পায়ের মধ্যে একটু বানসানা দিয়ে শেড দিয়ে দিয়েছি, বানসানার সাথে ইয়েলো কালার মিশিয়ে কালো রং দিয়ে চোখ করে দিচ্ছি। আর কালচে ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে কুকুরের গায়ে ফাইনাল টাচ বা সেকেন্ড টোন বা ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। একটু কালচে ব্রাউনটা দিয়ে তারপর তুলি ধুয়ে নিয়ে অল্প অল্প করে মিলিয়ে দিলাম। বিল্ডিংয়ের দরজা জানলাগুলো বানসানা দিয়ে করে দেব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, দেখো অনায়াসে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। গাছের ডালের মধ্যে কালচে ব্রাউনের সাথে একটু ডিপ করে, ফার্স্ট টোনটা পাতলা করে চাপিয়েছিলাম, ওই কালারটা একটু ডিপ করে, দরকার একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, ডিপ লাইট করে শেড দিয়ে দেবে। আর গাছের পাতাগুলোর মধ্যে দুটো গ্রিন, তার সঙ্গে একটু বানসানা মিশিয়ে এই শেডগুলো হয়ে যাবে। গাছের পাতাগুলো করে দিলাম। পাঁচিলের মধ্যে জানলার মতো করে দিলাম, বড় থেকে ছোট। এইটার মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। ইউজমির মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ
আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাকে একটু ফলো করবেন, আপনাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু করতে পারে তাহলে আমার ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।